এটা হচ্ছে আমার মায়ের দেওয়া ভালোবাসা, মানে গরুর মাংসের শুটকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গরুর মাংস রান্না করব সেই শুটকিটাকে। তো প্রয়োজন মতো ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া, এলাচ, দারচিনি, পরিমাণ মতো লবণ। আর এইখানে আমি প্রেসার কুকারে তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। তো আগের যুগে যখন মানুষের ফ্রিজ ছিল না, তখন আসলে মানুষ এরকম করে শুটকি করে রাখতো রোদ্রে শুকায়া, বা কেউ সিদ্ধ করার পরে কড়াইয়ে ভেজে ভেজে কয়েকদিন রাখার পরে আর কি মানুষ এভাবে রান্না করে খাইতো। তো আমি এইভাবে খাইতে চাইছিলাম, সেজন্য আমার মা বলছিল যে তুমি বাড়িতে আসলে ঈদে তোমাকে এভাবে রান্না করে খাওয়াবো। কিন্তু যদিও আমি ঈদের সময় বাড়িতে গেছি অল্প সময়ের জন্য, সেজন্য আমার মা আমাকে খাওয়াইতে পারে নাই। তাই আমার মা পরশুদিন আইসা আমি কি খাইতে পছন্দ করি, তো মা হিসেবে আর কি চেষ্টা করছে, যেহেতু আমার বাবা নাই। তো আমার মায়ের সাধ্য মতো সবসময় চেষ্টা করে যাতে আমার বাবা নাই যাতে মন খারাপ না করে আর কি, এরকম চেষ্টা করে বাবার গ্যাপটা পূরণ করার জন্য। তো সত্যিকার অর্থে এই মাংসটা এত মজা লাগছে, মানে অনেক দিন পর খাইছি। যখন আমি রান্না করি এইটার একটা স্মেল সারা বাসা আমার কাছে লাগছে, মানে কীরকম জানি একটা স্মেল, আর শুটকি একটা অনেক সুন্দর একটা স্মেল আর কি। আর খাইতে এত মজা লাগছে, রাহার তো অনেক পছন্দ হয়েছে। তা আমি রাহাল ফির আবদারে ওরা বলতেছিল আম্মু মাখা মাখা করে রান্না করো, সেজন্য আমি ঝোলের পরিমাণটা কম দিছি। তো সত্যি অনেক মজা হয়েছিল। আর এরকম মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবা না। আমার রান্না শেষ হতে না হতেই রাহা আর আলপি দুইজনে মিলে একটু পরপর মাংস বাটিতে উঠাইতেছিল আর খাইতেছিল। আর রাহার খাইতেছে, আর দেখো কি সুন্দর রিভিউ দিবে, অনেক টেস্টি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।